আজকে আমি কি করছি সবাই বলুন তো? আশা করি দেখেই বুঝে গেছেন। আজকে দুপুরবেলা কিন্তু আমি টক ঝাল কদবেল মাখিয়ে নিয়েছিলাম। আর কদবেলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকে দুপুরবেলা কিন্তু আমি কদবেল মাখাবো, আর এটা আমার অনেক বেশি পছন্দ। শুধু আমার না, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। বাড়ি থেকে আসার সময় আমি কয়েকটা কদবেল নিয়ে এসেছিলাম। এগুলো আমাদের গাছেরই কদবেল। আর এদিকে রাইস কুকার আমি ভাত উঠিয়ে দিয়েছিলাম, আর ভাতে আমি বেগুন ভর্তা দিব, যার কারণে আমি বেগুনগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। শুধু বেগুন না, যে কোনো ভর্তাই গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। ভাতটা হওয়ার 10-15 মিনিট আগে আমি বেগুনটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এবার কিন্তু আমি কদবেলটা সুন্দরভাবে মাখিয়ে নিব। তার জন্য যা যা লাগবে সে সবগুলো আমি এক হাতে নিয়ে আসছিলাম। আর এদিকে কদবেলগুলোকে আমি দেওয়ালের সাথে জোরে জোরে ঠুকছিলাম ভেঙে নেওয়ার জন্য। যদিও এভাবে কাজ হয়নি, পরে আমি ফ্লোরে ঠুকে নিয়ে ভেঙে নিয়েছি। আর কদবেলটা ভাঙার পরে ভেতরে কালারটা দেখে বোঝা যাচ্ছে একদম পাকা। আর এই কদবেলগুলো একদম গাছ পাকা। আম্মু গাছ থেকে কুড়াই কুড়াই আমার জন্য রেখে দিয়েছিল। যেহেতু কদবেল কিন্তু সবগুলো একদিনে পাকে না, আর কাঁচা কদবেল পারলেও সেটা নষ্ট হয়ে যাবে। কদবেল খেতে যতটা মুখরোচক, পুষ্টিগুণেও কিন্তু একদম ভরপুর। কদবেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম থাকে, যেটা কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায়, উচ্চ রক্তচাপ কমায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর হৃৎপিণ্ডের জন্য এটা খুবই ভালো। আরো অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে। এক কথায় কদবেল আমাদের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। কথা বলতে বলতে সবগুলো কদবেল কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। তো আমি চামচের সাহায্যে কদবেলগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ ভেঙে নেওয়ার পরে কদবেলগুলো একটু দলা দলা হয়েছিল। এভাবে একটু ম্যাশ করে নিলে মাখানোর পরে কদবেলটা অনেক বেশি মজা লাগবে। তো কদবেলটা মাখার জন্য এখানে আমি ধনিয়া পাতা আর মরিচ নিয়ে নিয়েছি। মরিচটা আমি এখানে কুচি কুচি করে নিয়েছি, কারণ আজকের কদবেল মাখাটা আমি ঝাল করেই মাখাবো এই জন্য। তবে এটা মিষ্টি করেও মেখে নেওয়া যায় চিনি অথবা গুড় দিয়ে। তো আজকে আমি ঝাল করেই মাখাবো, কারণ দুপুরবেলা ঝাল ঝাল করে কদবেল মাখালে খেতে অনেক বেশি ভালো লাগবে এই জন্য। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তবে আমি অল্পই দিচ্ছি। তো এখানে সবকিছু দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তবে চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করা যায়, কিন্তু চিনিটা আমি অ্যাড করিনি, কারণ ঝালের সাথে চিনি অ্যাড করলে টেস্টটা আমার ভালো লাগে না। তবে শুধু মিষ্টি দিয়ে মাখলে বা শুধু চিনি দিয়ে মাখলে সেটা আমার অনেক বেশি পছন্দ। তো চামচ দিয়ে ম্যাশ করার পরে কিন্তু আমি একটু হাত দিয়েও মেখে নিয়েছিলাম লাস্টে। আর মেখে নেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। এটা একদম পারফেক্ট ছিল। তো কদবেলটা মেখে নেওয়া আমার কমপ্লিট। এবার সবাই মিলে খাচ্ছিলাম। কদবেল মাখার কয়েক মিনিট পরে কিন্তু সব শেষ হয়ে যায়। সবাই মিলে খুব মজা করে কদবেল মাখানোটা খাচ্ছিলাম, আর সবার কাছে কিন্তু আমার কদবেল মাখানোটা অনেক বেশি ভালো লেগেছে। আর পাকা কদবেল কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। চাইলে কিন্তু আপনারাও আমার মতো কদবেল ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।